কালবের নামই রাখা হয়েছে এজন্য কালব, যে এটা সবসময় কি হয়, পরিবর্তন হয়, সবসময় এক অবস্থায় থাকে না। এক সময় ভালো কাজ করতে চায়, আরেক সময় খারাপ কাজ করতে চায়, এক সময় কন্ট্রোল মানে, আরেক সময় কন্ট্রোল মানে না। এটাই নফস। তার বিভিন্ন সময় বিভিন্ন রূপ, বিভিন্ন সময় বিভিন্ন তার চাহিদা, এটাই নফস। তো তাকে যদি আমি কন্ট্রোল করে রাখতে পারি তাহলে আমি সফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন রমাদানুল কারীমের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আমরা কথা বলি। থাকেন একজন সজ্জন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশবরণ্য ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ সানাউল্লাহ আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলতে চাই রমাদানে আত্মসংযমের শিক্ষা, এই বিষয়টি নিয়ে। শেখ আজহারি, আমরা একটু জানতে চাই আত্মার কি পরিচয় এবং এই আত্মার সংযম কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমাদান মাস আমাদেরকে আত্মসংযম শিখায়, সবর শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুস সবর, সবরের মাস, ধৈর্যের মাস, আত্মসংযমের মাস হিসেবে পরিচয় দিয়েছেন। তো আমাদের আত্মা, এটা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। নাফস, কালব, কালব মানে হলো পরিবর্তন, যেটা সবসময় কি হয়, মা সুম্মিয়াল কালব ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। কালবকে, কালবের নামই রাখা হয়েছে এজন্য কালব, যে এটা সবসময় কি হয়, পরিবর্তন হয়, সবসময় এক অবস্থায় থাকে না। এক সময় ভালো কাজ করতে চায়, আরেক সময় খারাপ কাজ করতে চায়, এক সময় কন্ট্রোল মানে, আরেক সময় কন্ট্রোল মানে না। এটাই নফস। তার বিভিন্ন সময় বিভিন্ন রূপ, বিভিন্ন সময় বিভিন্ন তার চাহিদা, এটাই নফস। তো তাকে যদি আমি কন্ট্রোল করে রাখতে পারি তাহলে আমি সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাগদাব। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আপনি ওসিয়ত করেন। বলেন, লা তাগদাব, তুমি কি রাগ করো না। তো আমরা তো যে কোনো কিছুতেই রেগে যাই। তো রমাদান মাসে কিন্তু আমাদের এই রাগটাকে অনেকটা আমরা কন্ট্রোল করি। কারণ আমরা চিন্তা করি আমি তো রোজা, ইন্নী সায়েম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই রমজান মাসে যদি কেউ কাউকে গালি দেয়, মান সাব্বাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সায়েম। তো রমজান ছাড়া কিন্তু অন্য মাসে গালি দিলে আমিও পাল্টা গালি দিতে চাই, সে আমাকে মারলে আমিও পাল্টা মারতে চাই। তো রাসূল সাল্লাম বলছেন যে রমজানের কমপক্ষে কেউ যদি তাকে গালি দেয় অথবা তাকে বকা দেয়, সেজন্য বলে ইন্নী সায়েম, এখানে দুটো বিষয় আমি আমরা রোজাদার। দুটো বিষয় একটা দেখি আমরা। একটা হলো যে যে ব্যক্তি রোজা রাখবেন তিনি রাগান্বিত হবেন না, তিনি শান্ত নদীর মতো প্রশান্ত হৃদয়ের হবেন, শান্ত শীতল হবেন। দুই নম্বর বিষয় হলো কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, যে তিনি আসলে গালি দিচ্ছেন না কিন্তু গায়ে পড়ে কেউ একজন ঝগড়া করতে আসছে, তাকেও তিনি নিবৃত করবেন এবং তাকে বলবেন যে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না, কারণ আমি ঝগড়া করব না। তুমি যতই আমাকে গালমন্দ করো না কেন, আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো গালমন্দ নেই এবং আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো কটু কথা নেই, আমার পক্ষ থেকে তোমার প্রতি কোনো কর্কশ আচরণ নেই। ইন্নী সায়েম, কারণ আমি রোজাদার। চমৎকার বলছেন। আমি ফিরে আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানেই মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন।
দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও। আপনারা দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, কথা বলছি আত্মশুদ্ধির মাস মাহে রমাদান। সাথে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিদ শেখ সানাউল্লাহ আজহারী। মাওলানা আজহারী, আপনি বলছিলেন যে আত্মার একটি প্রকৃতি হলো আত্মা মন্দ কাজ করতে চায়, মন্দ কথা বলতে চায়, লাআম্মারাতুম বিসসু। বিশ্ব। কিন্তু রমাদান এসেছে আত্মাকে ভালো করতে, বিশুদ্ধ করতে, পরিচ্ছন্ন করতে। সুন্দর বলছেন আপনি। জি, রমাদানে আমরা পানাহার, যাবতীয় পানাহার থেকে, যাবতীয় মন্দ কাজ থেকে আমরা বিরত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে শুধু রোজা রাখবে, অর্থাৎ খাবার আর পানাহার থেকে সে নিজেকে বিরত রাখবে, আর অন্য কাজ সব কিছু করবে, এমন রোজার আল্লাহ তাআলার কোনো দরকার নাই। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রোজা রেখে যে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়তে পারে না, তার রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই যে সে শুধু খাবার পরিহার করবে আর পানীয় পরিহার করবে, এরকম রোজার তার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল কি যে রমজান মাসে তার নফসের যাবতীয় চাহিদা থেকে নিজেকে সে সংযম রাখবে, বিরত রাখবে। এটাই রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে আমি আমার নফসে যা চাই তাই আমি করব না, বরং আমার নফসটাকে আমি কন্ট্রোল করে রাখবো, নিয়ন্ত্রণ করে রাখবো, ধৈর্য ধারণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়াহ ওয়া তামান্না আলা আল্লাহিল আমানিয়া। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের নফসকে সংযত রাখতে পেরেছে, নিজের নফসকে অনুগত করে রাখতে পেরেছে, দাবিয়ে রাখতে পেরে, সে হলো বুদ্ধিমান। আর ব্যর্থ ওই লোক যে বলে আজিজ মানে ইত্তাবা নাফসা, তার নিজের নফসের অনুসরণ করে, নফসে যারা সেটাই করে, নফসকে সংযত রাখতে পারে না, সে হলো ব্যর্থ মানুষ। আবার আল্লাহর কাছে আশা করে অনেক বড় বড় কিছু, সে হলো সবচেয়ে ব্যর্থ মানুষ। তো রমজান মাসে আমরা যেরকমভাবে আমাদের রাগকে কন্ট্রোল করি, সবর করি, ধৈর্য ধারণ করি, ঠিক তেমনিভাবে রমজানের পরেও আমরা যেন সারা মাসে, সারা পুরো বছরের জন্য আমরা আমাদের এই যে আত্মসংযমের যে শিক্ষা রমজান থেকে পাই, এই শিক্ষাটা যেন আমরা ধারণ করে রাখতে পারি আমাদের সারা জীবনে। বিশেষ করে রাগকে কন্ট্রোল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বাহাদুর, বীর বাহাদুর, শক্তিশালী ওই ব্যক্তি না যে একে অপরকে কুস্তিতে হারাতে পারে, বরং বাহাদুর সেই যে তার নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, সংযত রাখতে আল্লাহ পারে তাআলা সেই ইনদাল তৌফিক গাদাব, আমাদেরকে দান রাগের করুন। সময়। জাযাকাল্লাহ খাইর। শেখ সানাউল্লাহ আজহারী, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আত্মা আমাদেরকে যা বলে, রমাদানে কিন্তু আমরা তা থেকে বিরত থাকি। আমার আত্মা বলে খাও, আমি খাচ্ছি না। আমার আত্মা বলে পান করো, আমি পান করছি না। আমার আত্মা বলে মিথ্যে বলো, আমি মিথ্যে বলছি না। আমার আত্মা বলে তুমি দ্রোহ করো, ইসলামের বিধানের সাথে আমি এটা করছি না, আমি আনুগত্য করছি। এই যে রমাদানের শিক্ষাটা, এটাকে নিয়ে যেতে হবে বছরব্যাপী। তাহলে আমার আত্মা হবে পবিত্র আত্মা, কলবে মুতমাইন্না। আমার আত্মা হবে কলবে সালিম। কলবে সালিমের অধিকারী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, সবাইকে দান করুন। প্রিয় দর্শক, এই কামনা জানিয়ে এখানে নিবেদন নিচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠান থেকে আবারও আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ একই অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।